হুম, এরকম পচা গন্ধ কোথার থেকে আসছে রে? রান্নাঘরের থেকে পচা গন্ধ বের হচ্ছে। রান্নাঘরে নিশ্চয়ই কিছু পচেছে। উম, কিছু পচেনি, কিছু পচেনি। শুটকি মাছ রান্না হচ্ছে। হুম, এ পচা মাছ খাওয়ার থেকে বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়া অনেক ভালো। যারা এরকম কথা বলে তাদের জন্য এই রেসিপি। আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ লোটে শুটকি রান্না করার জন্য। আমি শুটকি মাছটাকে আগের থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার খাবলাখানিক তেল ঢেলে দিয়ে এর মধ্যে আমি শুটকি মাছটাকে ভেজে নেব। আমি শুটকি মাছটা একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতরে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর কাঁচা ঝাল শুকনা ঝাল টুকরা করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। নতুন পেঁয়াজ তো কাটতে গেলে পিছলায় যায়, তাই একটু দামড়া দামড়া হয়ে গেছে। তাতে সমস্যা নাই, রান্না করলে সব গলে যাবে না। দেখেন আমি কিভাবে শুটকি মাছটাকে ভেজে নিয়েছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার শুটকি মাছটা ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে রেখেছি। এবার দিয়ে দিলাম গোল গোল করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে শুটকি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। আমি আলুটাকে ভেজে ওটাকেও তুলে রেখেছি। এবার খাবলা খানিক সর্ষের তেল দিয়েছি, দিয়ে কয়েক টুকরা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে এভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু লাল হবে না। এভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম জিরা বাটা, আর দেব আদা আর রসুন বাটা। যেহেতু শুটকি মাছ, এটাতে একটু আদা রসুন বাটা না দিলে মাছের গন্ধটা থেকে যাবে। এজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া। এটা দিয়েও আমি আরও বেশ খানিকক্ষণ কষাবো। এখানে তেল কম মনে হলেও সমস্যা নেই, কারণ আমি শুটকি মাছ তেলে ভেজে নিয়েছি, আলুটা তেলে ভেজেছি। এটা মশলাটা কষানো হয়ে গেলে আরও তেল বের হয়ে আসবে। দেখেন কি সুন্দর মশলা কষানোর সঙ্গে সঙ্গে তেল বের হয়ে আসছে। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা সেই শুটকি মাছগুলো দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে শুটকি মাছটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ কি শুটকি মাছটা অনেক শক্ত, এটা অনেকক্ষণ রান্না করে নিতে হবে। আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, আমি কিন্তু বাপের বাড়ি গেলে ভাবির হাতের রান্না খেতে পছন্দ করি। কারণ আমরা রাঁধুনি যারা, তারা একঘেয়েমি তরকারি খেতে খেতে অভ্যস্ত হয়ে যাই। এজন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করে আসি, কারণ আমরা নিজেরা রান্না করে নিজেরাই খাই। এজন্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে বাপের বাড়ি যখন যাই, তখন হচ্ছে গিয়ে ভাবির হাতের রান্না খাই। আজ আমার শুটকি মাছটা রান্না করতেছে ভাবি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন বললাম যে শুটকি মাছটা অনেক শক্ত থাকে, অনেকক্ষণ জাল দিতে হবে। এজন্য ভাবি মশলা কষিয়ে তার ভিতরে আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে অনেকখানি পানি দিয়ে দিয়েছে। এই পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ রান্না করতে হবে, নাহলে কিন্তু শুটকি মাছটা সিদ্ধ হবে না। এভাবে কিন্তু শুটকি মাছটা অনেকক্ষণ রান্না করলে সিদ্ধ হয়ে যাবে, তাহলেই শুটকি মাছটা স্বাদ আসবে। অল্প সময়ে শুটকি মাছ রান্না করলে কিন্তু শুটকি মাছটা খেতে ভালো লাগবে না, কারণ সাধারণ মাছের মতো কিন্তু শুটকি মাছটা অতটা নরম না। এজন্য শুটকি মাছ রান্না করার সময় অবশ্যই আপনি অনেকক্ষণ ধরে জাল দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন শুটকি মাছটা খেতে অনেক ভালো লাগবে। দেখেন আমার শুটকি মাছটা রান্না হয়ে গেছে। এভাবে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।